আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। মিত্র ইট মেরেছে। সরি, আমি বইয়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। নিশা মিত্র গিট মেরেছে। ও তো এগুলো করতেই থাকে, ওই জন্য তো আর কি করবো, এইসব কান্ড কারখানা করে বেড়াবে আর আমাকে। সরি ভাই, সরি। কপাল করে আমি বই পেয়েছি আর ওর কপালে লেগেছে। হ্যাঁ, আমার কপালেও লেগেছে। লেগেছিল, আরে আরে, ওর কপালে মাঝখান দিয়ে উঠে গেছে। না, আমি এর পরের বছর থেকে প্যাকআপের পর তোমাকে গিফট দেবো, ঠিক আছে? লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, যখনই তোকে ফোন করি সত্যি তো। তখনই ফোন ধরিস না। আহারে, আমি কি করবো বলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কি করে বোঝাই। তারপরে সকালবেলা সবাইকে কল ব্যাক করে করে থ্যাংক ইউ বলেছি। আমাকে করেনি কিন্তু। এ বাবা, আরে তো সকালবেলা বলতে এইখানে ও সেটা হলো। আমি ঢুকলাম, ও এসে ও উইশ করলো আমাকে। হ্যাঁ, তো হেক্টিক যায় না, সারা রাত ধরে অনেক। হ্যাপি বার্থডে। হ্যাঁ। হ্যাপি বার্থডে। অনেক লেটে আমরা বলেছি, আমাদেরকে তো ইনভাইট করেনি নাকি? কি বলবো সেই নিয়ে? করেছে? বলো। আর থেকে কি দিয়েছে একটু শুনি। আবার ও মা, আমরা তো এক্ষুনি এলাম। আমি পুরো পৃথিবীটা কিনে এনে দিয়ে দিয়েছি ওকে। না, আর থেকে খুব খুব সুন্দর একটা আমাকে চশমা দিয়েছে, সানগ্লাস, আর খুব ভালো, খুব ইউনিক টাইপের একটা ওয়ালেট দিয়েছে। খুব পছন্দ হয়েছে। আর কালকে রাত্রে আমরা দেখলাম, মানে 12টার সময় একদম উইশ করেছে নিশ্চয়, কারণ ফেসবুকে আমরা দেখেছি 12টার সময় একটা পোস্ট। আচ্ছা, তুমি দেখোনি? আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি বলছে? খুব বাজে। আমি কারোরই ফোন ধরতে পারিনি। মাও ফোন করে সকালবেলা বলছে যে আমরা ফোন করলাম, ভাই ফোন করলো। এখানে একটা এক্সাইটমেন্ট থাকে না যে 12টার সময় আমাকে কে উইশ করবে সেটা জানবো। ঘুমিয়ে পড়েছিলাম, জানি না, কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এটাই স্ট্র্যাটেজি, দেখবে কে কে করেছে, কে কে উইশ করেছে সেটা দেখবে। তাহলে কি আগামীকাল রাত্রে ফোন করে ও ফোন করেছিল আমাকে, ও একটা ভিডিও বানিয়েছে। এখন শরীরটা এক নম্বর খারাপ, তাই তো? আমারও প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। এটা শুনি আগামীকাল কখন ফোন করেছিল? 12টা ডট। ওটা ধরলো না, কিরম লাগলো তখন? ও ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়েছিলাম কালকে 11টায় ঘুমিয়ে পড়েছিলাম। তোর রাগ হচ্ছে না? রাগ না, না রাগ কেন হবে? আমি এরকম করি, ফোন ধরি না কারোর জন্মদিন। এবার না না শোনায়নি কিন্তু। হ্যাঁ, মানে আমার একটা জিনিস আছে, আমি দেখি কে কে আমাকে উইশ করলো, এটা দেখতে হবে। হ্যাঁ, কে কে আর কে কে করলো না তাদেরকে আমি করবো না, এটা আমার একটা থাকে। স্টোরি দিল এটা। হ্যাঁ, মানে ধরো বাড়ির লোক বলছে যে অনেক ঠিক ছিলে, হ্যাঁ, অনেক ঠিক ছিলে। তুমি তো তুমি তো বারণ করলে। বললাম তোমরা কন্টিনিউ করো, আমি কথা বলে আসছি। অনেক ঠিক ছিল, এখানে ক্যামেরা আছে চারিদিকে, না যাবো না, এখানে আমাদের অ্যালাউ করে দিয়েছো তো। ওখান থেকে যে বলে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, চলো চলো রোল রোল। আচ্ছা আচ্ছা, এইটা ঠিক আছে, আমরা তাহলে গিফটটাকে দিয়ে দিই। গিফট এনেছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাহ, টু ইউ, হ্যাপি বার্থডে টু অভিষেক বীর শর্মা। ফোনটা পড়বে যে, হ্যাপি বার্থডে টু ইউ, এটা আমি খাবো। হ্যাপি বার্থডে টু ডিয়ার অভিষেক, হ্যাপি বার্থডে। আ ওয়ে, করে খুলতে আগে বলো গিফটটা শুনি। এটা ঢুকিয়ে দিচ্ছি, দাও ঢুকিয়ে দিচ্ছি, দাও। উল্টে দেখো, উল্টে দেখো, প্যাকেজিংটা দেখো আগে। সোজা করো, তাহলে দেখতে পাবে। ও নাইস। ওগুলোকে আড়াল থেকে লুট করে নিল। হ্যাঁ, এই না, একটাই বলেছে যে আমি চিপসে খাবো, একটু দেখবে। জেডি। হ্যাঁ হ্যাঁ, তুমি ওটাই বলো। হ্যাঁ, হ্যাঁ। খুব ভালোবাসো, আমরা জানি। আমাদের আমি বলছি গিফট টিফট পরে দেখিয়ে একদম নিয়ে গেছে ফুটে। হ্যাঁ, আমরাও পড়িয়ে থাকবো। না না হবে না, কি দেখবো আমরাও। হ্যাঁ অবশ্যই। দেখি দেখি, আমার গিফট খুললে খুব ভালো লাগে, মজা হয় খুব। খোলো খোলো খোলো। তোমারটা আসো, তোমারটা পাওনা থাকে একদম। আমরা এত অত্যাচার করি, আজকের দিনের জন্য তো আজকে আমার ক্যামেরাটা নিয়ে আসবো, ও ছবি তুলবো, পোলারয়েডটা। একদম। ও নাইস, কফি মাগ। না এমা, আমার কফি মাগটা। দুজনে
একসাথে পাশাপাশি সেম সেম আছে আমার ব্ল্যাক কালার, এইটাতে আয়না আছে, দেখা যাচ্ছে আমি এনেওছি আজকে। তাহলে থেকে সুন্দর। পাশাপাশি থ্যাংক ইউ সো মাচ। আমরা মনের মিলের কথা বুঝি দাদা আমরা মনের মিল বুঝতে পারি। আমরা থ্যাংক ইউ, খুশি তো? ভীষণ খুশি। আচ্ছা আমি যেটা বলছি এবার তাহলে আমরা যখন আসতে পারবো একই কাপের মানে কফি সেম খেতে সেম খেতে আড্ডা হবে। একদম ঠিক আছে। সেম। আচ্ছা আর আজকে গিফট একটা বের করব। ব্যাস আবার, আবার ও গড, আর আজকে গিফট না দেখলে সকাল থেকে 34 বার বোধহয় খুলেছে পড়েছে। আমাদের জন্য এই থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখি নিতে আমি ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে? দেখো আমাকে না একদম না। কতবার সকাল থেকে। আমি আমার মনে থেকে হয় সবাইকে দিয়েছে শাস্তি এই চশমা, সানগ্লাস। দারুণ swag। करेंगे सबका स्वागत। আর আছে এই ওয়ালেট। ব্যাস এবার ওয়ালেটে ভরে ভরে টাকা থাকবে। ওটা বলেছি, আমি বলে দিয়েছি, খাওয়াতে হবে। টাকা থাকলেই হলো, এটার বেলা আর কিছু বলছি না। পকেট ভরে থাকলেই হলো। পকেট বলছে ওই পার্সে হ্যাঁ নিশ্চয়ই। হাত থেকে একবার নাও না, হাত থেকে একটু পড়িয়ে দিই। হ্যাঁ এটা হ্যাঁ, হাত থেকে একটু পড়িয়ে দিই বাদে ভয়তে। হ্যাঁ হ্যাঁ আমি এর পরের বছর থেকে প্যাকআপের পর তোমাকে গিফট দেবো, ঠিক আছে? লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ আচ্ছা আরেকজন বসে আছে আরেকজন রাজু বান গিয়া জেন্টলম্যান। এই এ দাঁড়িয়ে থাকবেন না আপনি স্যার, আরে আসুন। আপনাকে দাঁড় করিয়ে দিলে আমার আমাকে ছটাই দিতে হবে। ডিপার্টমেন্ট থেকে আমাকে বাধা তাড়িয়ে দেওয়া হবে। একটু শুনি আজকে এমনি সেলিব্রেশনটা কি হবে একটু শুনি। আজকে সেলিব্রেশন তো এটা একটু সিক্রেট, এটা বোধহয় আমরা এখন রিভিল করতে Yes! চাইছি না। মানে আলাদা করে পার্টি আমি না, ওইরকম পার্টি বিশেষ না, এটা ডিপেন্ড করছে, কারণ প্রত্যেকেই তো আমাদের ছুটি শেষ হবে হয়তো 10টা 10:30 বেজে যেতে পারে, দেরি হয়ে যেতে পারে কাজে। আচ্ছা সবাই মানে মিলি ভাগাত হয়ে গেছে এখানে। আচ্ছা এটা সিক্রেট। যা বাত। কেন বলবো, শোনো এখানে আরাত্রিকা মাইতি আছে, ঠিক আছে? হাহ, আমি আছি এখানে, আরাচিকা মাইন্ডটা একটু অলমাইটি বলতে যাচ্ছি, ওটা বলতে বলতে আটকে গেলাম। এখানে ও ঠিক সব করিয়ে নেবে, একদম সব, একদম সবাইকে একজোট করে নেবে, ঠিক? মানে তার মানে চলছে আর কি পার্টি নাই। সেটা বলবো কেন? Okay. প্ল্যান তো চলছে, প্ল্যান তো চলছে। Okay. সে আচ্ছা ভাই এই টি-শার্টটাও এটা গিফট পেয়েছি। কে এটা আমাদের দিয়েছে শম্ভুদা আর টাইবু, বাহ, মানে আমাদের আর জিৎ কি যে দিয়েছে? মেকআপ। হ্যাঁ জিৎ আপাতত জিৎ আপাতত আশীর্বাদ দিয়েছে। ওদের সংসার যেন ভালো হয় চলুক, আগে নিজেরটা সামলাতে পারিনি এখন পর্যন্ত, ওদেরকে আশীর্বাদ করে যাচ্ছি। আর শালি নিশা শালিও আশীর্বাদ দিয়েছে আমাকে খুব। এই কিপটে জানার নৌশালি হয়েছে নাকি সবাই মুখ ভরা আশীর্বাদ দিচ্ছে কেন? আর কি চাই, ভালোবাসার থেকে কি ভালোবাসার হ্যাঁ, ভ্যালু আছে? এটা সেই। value, এ আর কি। সেই একদমই তাই। কোনো অমূল্য, সরি। হ্যাঁ, আমি ভালোবাসাটা দিতে পারবো না বলে ওটা দিচ্ছি। আর খাওয়া দাওয়াটা কি? এখানে তো কেক কাটিং হবে। খাওয়া দাওয়াটা তো ও করাবে। হ্যাঁ কি দিচ্ছ? মানে পার্টির উদ্যোক্তা এরা, কিন্তু খরচাটা তোমার। হ্যাঁ ক্রমশ প্রকাশ্য সারপ্রাইজ সেটাও কি, তাই না? একদম সেটাতে আমার কিছুটা পার্টি চাই, পার্টি চাই, পার্টি চাই, পার্টি চাই, পার্টি চাই, পার্টি চাই। আমার এই নিচার ওই পার্টিটার নামটা ভুলে যাচ্ছি, কি না পার্টির নাম জানো? ওই পার্টি করতে চাও না নিশার পার্টি। আরে নিচে যে পার্টিটা সেটা করছে, করছে। এই পার্টি ও পলিটিক্স, পলিটিক্স, হ্যাঁ, দল- যুব স্বার্থ। হ্যাঁ হ্যাঁ কিছু একটা নাম আছে আর কি, XYZ। ভুলে গেলাম। আচ্ছা যে খাওয়া দাওয়া কি হয়েছে অভিষেক দা একটু বলো। খাওয়া দাওয়া ভেজ, আজ ভেজ। কেন? আজকে তো সোমবার সে হ্যাঁ আজও ভালো একটা স্পেশাল দিন আমার জন্য, শ্রাবণ মাসের সোমবার। তাই আজকে তোমার রাতে খাওয়া দাওয়া ভেজই থাকবে? রাতে, হ্যাঁ রাতে আজকে সারাদিন ভেজ, কালকেও ভেজ, টিউসডে, পরশু দিন খাও। বুঝেছি, তারপরে আমাদের কপালে দুঃখই আছে। শান্ত না, এবার বুঝে গেল। না না, আমরা ঠিক কিছু একটা দিন দেখে ঠিক। হ্যাঁ আচ্ছা মা তো বলে ফোন ধরনি, তাহলে রাত্রিবেলা ফোন ধরে সকালবেলা তো বলেনি মা হ্যাঁ যে কি যা আজকে দিন ঘুমিয়ে পড়লি? হ্যাঁ যা খেয়েছি আজকে সকাল সকাল, যখনই তোকে ফোন করি সত্যি তো। তখনই ফোন ধরিস না। আহারে, আমি কি করবো বলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কি করে বোঝাই। তারপরে সকালবেলা সবাইকে কল ব্যাক করে করে থ্যাংক ইউ বলেছি। আমাকে করেনি কিন্তু। জিজ্ঞাসা করেনি? এ বাবা, আরে তো সকালবেলা বলতে এইখানে ও সেটা হলো। আমি ঢুকলাম, ও এসে ও উইশ করলো আমাকে। না তো হেক্টিক যায় না, সারা রাত ধরে অনেকটাই না, সময় তুমি কাজ কাছের করে। মানুষ না, জানে যে তুমি বুঝবে, বাকিরা তো বুঝবে, বুঝবে বাকিরা তো বুঝবে না। রাগ করবে। এইটাই পয়েন্ট। এটাই বলে। ঠিক।
না অনেক সময় টেকেন ফর গ্রান্টেড নিলেও হবে না। কি টেকনোফোন গ্র্যান্ড? ওই যে বললাম না ওকে এসে মাঝে মাঝে এই না না, আমি এর মজা করে বললাম, আমি বেশি ওকে মানে হ্যাপি বার্থডে বলে ক্লারিফাই করে দাও, ওটা মজা না সিরিয়াস ছিল। মজা করেই বলেছি, কারণ আমি এসেই ওকে হ্যাপি বার্থডে বলেছি না। তোমার নেক্সট কেস কি? নেক্সট কেস গেল আমার। এই মা মা এই কেসগুলো কি আগে সলভ করে উঠি? মা বাবার তরফ থেকে কি এলো? এখনো সেরকম কিছু আসেনি। মানে আবদার করেছে ছেলে মা না। বাবাকে? On the দাঁড়া, way সবে তো শুরু হয়েছে রাস্তায় আছে। জন্মদিন ওর, এই কয়েক ঘন্টা হয়েছে সবে, রাত 12টা অব্দি জন্মদিন আছে, কত কি বাবার পাবে কাছে দেখো না। আর কি, জন্ম দিয়েছে এটাই সব থেকে বড় গিফট। হ্যাঁ, সেটাই। বুঝতে পারছি জিতের সাথে কথাই পারবে না। আর ইয়ে কি হলো? কত নম্বর কেক কাটা চলছে? আজকে আজকে কাটিনি আমি। আর কাটবে। হবে देने वाला जब भी देता देता पर भारी। ইয়েস। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করতে হচ্ছে, ছোটবেলাকার জন্মদিন অন্যরকম শুনবি সেটা? ছোটবেলায় আমার একটা জন্মদিন খুব মনে পড়ে, যে জন্মদিনে আমি সাইকেল গিফট পেয়েছিলাম। তাই? হ্যাঁ, ক্লাস 1 এ পড়তাম মানে তখন। এই ছোট সাইকেলগুলো দুদিকে চাকা লাগানো। রেঞ্জার সাইকেল হতো না, আচ্ছা আচ্ছা। ব্লু কালারের সাইকেল ছিল। ওটা সাইকেলটা স্পেশাল। যে মানে যে মুহূর্তে আমি এসছিল, আমি গেটে দাঁড়িয়ে আছি বারবার, যে বাবা আর দাদা গেছিল সাইকেল নিয়ে আসতে, আমি বারবার দেখছি রাত 9টায় এসছিল, রাত 9টায় দেখলাম গেটের সামনে সাইকেল নিয়ে আসলো, কি খুশি হয়েছিলাম। ওটাই অ্যাজ ইফ হায়াবুসা এসেছিল, মানে তখন যে ছোটবেলায় সেই সময়ের জন্য। ওটার একটা আলাদা মজা। সত্যি তাই, হ্যাঁ, এটা আলাদা। ওই অনুভূতি হ্যাঁ, বলে প্রকাশ করা যায় না। ছোটবেলা খুব এক্সাইটমেন্ট থাকতো, কেক কাটবো, মাঝে মাঝে কেকটা পাবো। কি গিফট পাবো, বালুন দিয়ে সাজানো হতো। তারপর সবকিছু শেষের গিফটগুলো একবার তো মা নাকি কে পুরো মানে যেরকম সাজায় না, কি বলে ওটাকে, একটা ছোট মানে অনেক চন্দন চন্দন দিয়ে, দিয়ে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, বিয়ের সাজের মতো সাজায়, বিয়ের সাজের মতো সাজায়। তো 4 বছর বয়স ছিল তখন সাজিয়েছিল। যা শেষ করে কপালটা ফাটলো কেন? হ্যাঁ হ্যাঁ, কপালটা ফাটলো কেন? ওটা শুটিং করতে এইটা এই যে নিশা মিত্র ইট মেরেছে। সরি, আমি বইয়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। নিশা মিত্র গিট মেরেছে। ও তো এগুলো করতেই থাকে, ওই জন্য তো তোমাকেই ক্ষমা চাইতে হবে। আর কি করবো, এইসব কান্না খালখানা করে বেড়াবে আর আমাকে। সরি ভাই, সরি। কপাল করে একটা বউ পেয়েছো। কপাল করে আমি বই পেয়েছি আর ওর কপালে লেগেছে। হ্যাঁ, আমার কপালেও লেগেছে। লেগেছিল, আরে আরে, ওর কপালে মাঝখান দিয়ে উঠে গেছে। না, আমার কপালে কি লেগেছে জানো? কি? ওরা, আমি পাবেলকে নিয়ে যাচ্ছিলাম, ওরা ইট ফিট ছুঁড়েছে, জলের বোতল ফোতল ছুঁড়েছে, আর জ্যাকি সব আমার দিকে টিপ করে ছুঁড়েছে, সব আমি খাচ্ছি না, আমি করেছি নাকি কিছু, আমাকে মারছো কেন তোমরা? বলছে না, নিশা মিত্রের লোক, মারবো, ধরতে নি। আচ্ছা যা শেষ করবো, একটা তোমার জন্মের একটা গান, ওর ইয়েতে তোমরা দুজন গান, একটা গান দিয়ে ওকে। ব্যাস, শুরু হয়ে যাও। আর তুমি সানগ্লাসটা করে দাও। আরে হ্যাঁ, এটা কিন্তু ভালো। গাইস, এটা আমার মনে হয় এই দায়িত্বটা উজির নেওয়া উচিত। উচিত নেওয়াই উচিত। এই দায়িত্বটা উজির নেওয়া উচিত। বারবার আমাদের লাস্ট একটা রিকোয়েস্ট, চশমাটা তুমি পরিয়ে গানটা শুরু করে দাও। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আচ্ছা, আমাকে শর্টে ডাকছে, আমি যাই। কেন গানটা হ্যাঁ, শুনতে না, আমি 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 পরে ভিডিওতে দেখে নেবো তোমার। লজ্জা পেয়ে গেছে। আমি কেন আর 30% হতে চাইছি না। লজ্জা পেয়ে গেছে, ব্লাশ পরিয়ে দাও, করছে, পরিয়ে দাও। জিতু কেন হচ্ছে? বলছে লজ্জা পেয়ে গেছে। ও বাবা, না তোমার থেকে একটা গান গাও, যেটা যেটা মনে হয়। ভালো দেখে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। দারুণ। এই রেসপন্সে অফিসে তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। Thank you. থ্যাংক ইউ।